কুমিল্লার মুরাদনগরের সাবেক ৫ বারের এমপি ও মন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর বাড়িতে ৯ মে শুক্রবার মধ্যরাতে মাতাল সেজে হামলা করেছে সাবেক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের ঘনিষ্ঠ নেতা নাজমুল হাসান। সরেজমিনে জানা যায়, সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ইউসুফ আবদুল্লাহ হারুনের ঘনিষ্ঠ নেতা নাজমুল হাসান ৯ মে শুক্রবার মধ্যরাতে সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর বাড়িতে মোটরসাইকেল যোগে যায় এবং বাড়ির দরজায় সর্বশক্তি দিয়ে আঘাত করে অশ্লীল ভাষায় গালমন্দ করে এবং বাড়িতে থাকা সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর ভাগিনা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুহেল আহমেদ বাবুকে হত্যার উদ্দেশ্যে হামলা করে এবং ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। উপস্থিত লোকজন বাধা দিলে ক্ষণিকের মাঝেই মাতাল সেজে অসংলগ্ন কথাবার্তা বলা শুরু করে। কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও তার নেতাকর্মীদের গালমন্দ ও গুলি করে হত্যার হুমকিও দেয় সে। এ বাড়িতে কে পাঠিয়েছে জানতে চাইলে নাজমুল হাসান মুর্শিদ নামের এক ব্যক্তির নাম উল্লেখ করে বলেন, আমি কালা মুর্শিদ বাহিনীর লোক। এ বাড়িতে থাকতে হইলে আমারে ৫ লক্ষ টাকা চাঁদা দিতে হবে। উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করতে গেলে পুলিশের সাথে জোর জবরদস্তি করে। পরবর্তীতে মুরাদনগরের ওসি আরও পুলিশ নিয়ে নিজেই এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানান, সাবেক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের প্রভাব দেখিয়ে বিএনপি, জামায়াত ও নিরীহ মানুষদের নির্যাতন করত নাজমুল। শুধু তাই নয়, চাঁদাবাজি এবং মাদক ব্যবসা ছিল তার পেশা। তার বিরুদ্ধে মুরাদনগর থানায় চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণসহ ১১টি মামলা রয়েছে। সাবেক এমপির বাড়িতে হামলায় আতঙ্কিত মুরাদনগরের সাধারণ মানুষ। তারা বলছেন, একজন জাতীয় নেতার বাড়ি যদি নিরাপদ না থাকে তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? স্থানীয় বাসিন্দা নায়েব আলী বলেন, কায়কোবাদ সাহেব সাবেক ৫ বারের এমপি ও জাতীয় নেতা। ওনার বাড়িতে মধ্যরাতে আওয়ামী লীগ নেতা হামলা করে। এতে স্পষ্ট মুরাদনগরের আইনশৃঙ্খলার কত অবনতি হয়েছে। স্থানীয় আরেক বাসিন্দা মুজিবুল হক বলেন, কায়কোবাদ দাদার বাড়ি মুরাদনগর সদরে। থানা থেকে বাড়ির দূরত্ব খুব বেশি না, অথচ পুলিশের নাকের ডগায় কায়কোবাদের বাড়িতে আওয়ামী লীগ সন্ত্রাসীর হামলা হয়। মুরাদনগরের সাধারণ মানুষ কতটা অনিরাপদ এ ঘটনায় বড় প্রমাণ। এ বিষয়ে জানতে চাইলে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, নাজমুল হাসানের বিরুদ্ধে পূর্বের একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে সে মামলায় চালান করেছে। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। গত রাতের ঘটনায় মামলা হলে জানাবো।